মেহেন্দিগঞ্জ উপজেলার চরেকরিয়া ইউনিয়নে ব্যবসায়িক লাভের লোভ দেখিয়ে ১.৫ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ইসমাইল শাহর ছেলে নাহিদ ইসলাম শাহ। অভিযুক্ত নাহিদ সরকারি পাতারহাট আরশি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। বিস্তারিত থাকছে ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে। ভুক্তভোগীরা জানান, টিসিবি, তেল, চাল, ডিপ টিউবওয়েল ব্যবসার প্রলোভন দেখিয়ে নাহিদ তাদের কাছ থেকে চেক ও স্ট্যাম্পের মাধ্যমে টাকা নেয়, কিন্তু পরে দেখা যায় এসব চেক ভুয়া ও ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও যুব আন্দোলনের নেতাসহ অন্তত ২০-২৫ জন প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, টাকার শোকে এক প্রবাসীর স্ত্রী মারা গেছেন। ইমামদের অনেকেই এই ঘটনায় প্রতারিত হয়েছেন। তাদের বিরুদ্ধে ফেসবুকে চাকরি ছেড়ে দেওয়ারও দাবি উঠেছে। অভিযুক্ত নাহিদের বাবা ইসমাইল শাহ প্রতারণার কথা স্বীকার করে জানান, ছেলে এনজিও থেকে লোন নিয়ে কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে গ্রামের লোকদের কাছ থেকে টাকা নেয়। তবে তিনি ১.৫ কোটি নয়, ৪০-৫০ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেন। এলাকাবাসী এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা জানান, এটি একটি সুপরিকল্পিত প্রতারণা যা এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে। আমাদের এলাকায় তেমনি বাজার এক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাহিদুল ইসলাম ও দীর্ঘদিন আমাদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল। দীর্ঘদিন আমাদের সাথে অনেক সময় লেনদেন হয়তো, লেনদেন আমরা দিয়ে দিত, কিন্তু ঈদের ২ সপ্তাহ আগে আমার থেকে ১ লাখ টাকা নিছিল। ১ লাখ টাকা নেওয়ার পর সে আমাদের ৪৫,০০০ টাকা দিয়েছে, আর ৫৫,০০০ টাকা ফেরত দেয় না। আজ দিবে কাল দিবে কেয়া এখনো পর্যন্ত দেওয়ার পরে ফোনে একদিন যোগাযোগ করছে, বলছে ভাই আপনাদের টাকা পাবেন, আমি একটা ডিলারে মাইর খেয়েছি। সেটা পরে বলছে, আগে কোনো সময় এসব কথা বলে নাই। এই ক্ষেত্রে আমরা আশাবাদী যে আমরা আপনাদের যদি এই প্রচারের উচিলে যদি আমরা টাকাটা পাই। আমার থেকে নাহিদ, তার বাবা ইসমাইল শাহ দুজনে মিলে আমার কাছ থেকে টিসিবির ব্যবসার লাভাংশ দেখাইয়া আমার থেকে ৫,৩৮,৮৮০ টাকা নিছে। আমার একটা চেক দিছে ঈদের আগে, চেকে ওই ব্যাংকে টাকা নেই, একটা প্রতারণা করছে আমার সাথে, প্রতারণা করে টাকাটা নিছে। আমার এখন বাপ মার সাথেও আমি শেয়ার করতে পারি না, আমি ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারি না, আমি রাত্রে ঘুমাইতে পারি না। এখন আমার মরা ছাড়া কোনো উপায় নাই। আমার কাছ থেকে নাহিদের বাপে ছিল, নাহিদের ভাই ছিল ইসমাইল, নাহিদের বাবার নাম, আর নাহিদের ভাইয়ের নাম হচ্ছে মমিন। ১০ লাখ টাকা আমার কাছ থেকে নিছে। তেমনি বাজারে নাহিদ স্টোর নামে যে মোহাম্মদ নাহিদ আছে, ও এবং ওর আব্বা প্রথমত দেখছি যে মোটামুটি ওরা একটা মুদি দোকান চালাইছে, কিন্তু পরে বেশ কিছু বছর পরে নতুন ওরা একটা কাপড়ের শোরুম দিল। কোথা থেকে টাকা পেলো, কোথায় পাইলো না পাইলো আমরা জানতেও চাইনি বা জানিও না, কিন্তু মোটামুটি ভাবে দীর্ঘদিন চলছিল ভালোই। কিন্তু ও বিভিন্নভাবে টাকা মানুষের কাছ থেকে টাকা নিছে, আর এই টাকা নেওয়ার প্রেক্ষিতে বেশ কিছুদিন চলছে। কারোর লাভ দিব বা কারোর করবো। তো আমিও একজন বিকাশের ব্যবসায়ী, আমি একজন শিক্ষক মানুষ। তো মাঝে মাঝে আমার কাছ থেকে বিকাশের থেকেও টাকা নিত, তো সকালে নিলে আবার বিকালে দিত। তো এরকম মাঝে মাঝে আবার আমি ওয়ার্নিং দিচ্ছি যে তুই কি করিস টাকা পয়সা নিয়ে। ওর বাবা আমাদের কাছ থেকে মোট ২১ লাখ টাকা নিছে, আমার থেকে ১২ লাখ টাকা নিছে, আমার ভাবির থেকে ১০ লাখ টাকা নিছে, আমার ছোট ভাইয়ের থেকে ২,১৫,০০০ টাকা নিছে। ব্যবসার কথা বলে দিবে বলে আজকে ৮ মাস ধরে ঘুরাইতে আছে। ৮ মাস পরে যখন আমরা টাকা চাইতে গেছি, তখন সে কয় টাকা দিবে, আজ দিবে কাল দিবে, এরকমভাবে বলতে আছে, কিন্তু আমাদের টাকা দিতে আসে না। এর ভিতরে আমার বাবা টাকার কথা হই না, আমার বাবা স্টক করছে, আমার ভাই আজকে ৫ দিন ধরে স্টক করছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।